বেগম খালেদা জিয়ার যেই জীবনের অবসানের দিকে যে এগিয়ে যাচ্ছে, ঠিক একইভাবে বিএনপিও তার যৌবনকে হারানোর পথে বসছে। বেগম খালেদা জিয়ার বিএনপি তারেক রহমানের বিএনপি আজকে এক না। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের যে বিএনপি, সেই বিএনপি আজকে নেই। আজকে এই বিএনপি ডাকাতের কবলে পড়েছে, ভারতীয় চরদের খপ্পরে পড়েছে। তারা আজকে বিএনপিকে ভারতের বি টিম হিসাবে এখানে প্রতিষ্ঠা করার জন্য তারা বিভিন্নভাবে তারা কাজ করে যাচ্ছে। আপনি মনোনয়ন পাননি এবং আপনি দাবি করেছেন বিএনপি আপনার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে, এ বিষয়ে যদি ব্যাখ্যা দিতেন। দেখুন, বিএনপি আমার বা লেবার পার্টির সাথে বিশ্বাসঘাতকতা করেনি। বিএনপি নিজেদের সাথে বিশ্বাসঘাতকতা করেছে। বাংলাদেশ লেবার পার্টি নিয়ে আমি সর্বপ্রথম 2006 সালে বেগম খালেদা জিয়ার সাথে আনুষ্ঠানিকভাবে গিয়েছি, আর 2025 সালের এই 5ই ডিসেম্বর আমরা বিএনপির থেকে সম্পর্ক শেষ করলাম। এই যে দীর্ঘ 20টা বছর বিএনপির সাথে আমরা একটা কমিটমেন্টের জায়গাতে আমরা ছিলাম। আমরা দুর্নীতি, দুঃশাসন মুক্ত একটা বাংলাদেশ গড়ার জন্য আমরা কাজ করেছি। আমরা ভোটের অধিকার, ভাতের অধিকারের জন্য কাজ করেছি। কিন্তু আজকে দেখলাম যে এগুলো সব ফানুস, এগুলো তাদের মুখরোচক কথা ছিল। তাদের কথা এবং কাজের সাথে বিএনপির কোনো মিল নেই। আজকে তারা, আপনি জানেন যে সর্বশেষ তারেক রহমান আমাদের সাথে সমমনা দলগুলোর সাথে গুলশানে মিটিং করেছে। সেখানে তিনি বলেছেন যে আমরা একসাথে আন্দোলন করেছি, আমরা একসাথে নির্বাচন করব, একসাথে সরকার গঠন করব। এবং তারেক রহমান সাহেব জাতীয় সরকারের যেই ঘোষণা, এটা তো আরো অনেক আগের, কিন্তু তিনি দেখলাম যে তার দলের যেই সমস্ত অবাঞ্ছিত ব্যক্তি, যাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, যাদের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ, মানুষের বাড়িঘর দখলের অভিযোগ, মানুষ হত্যার অভিযোগ, তাদেরকে বেছে বেছে তারপর তারা প্রার্থী করেছে। 5ই আগস্টের পরে নতুন বাংলাদেশে এদেশের মানুষ নতুন চিন্তা করছে। তারা কোনো চাঁদাবাজ, কোনো বাড়িঘর সম্পদ দখলকারীদেরকে ভোট দেবে বলে আমরা মনে করি না। আমরা মনে করি যে দীর্ঘ দিন যাবৎ বিএনপির সাথে আমরা ছিলাম। আমরা যদি বিএনপির থেকে সরে যেতাম, আপনারা যারা সাংবাদিক বন্ধুরা আছেন, এদেশের মানুষ আছে, তারা বলতো যে লেবার পার্টি বেইমানি করেছে, লেবার পার্টি জোট থেকে সরে গিয়েছে, হয় এজেন্সি টাকা দিয়েছে অথবা জামাতের জোটে গেলে জামাত টাকা দিয়েছে। এই সমস্ত অহেতুক প্রশ্নগুলো আপনারা তুলতেন। কিন্তু আজকে পর্যন্ত প্রমাণ হয়েছে যে বিএনপি আমাদেরকে নির্বাচনে নেওয়ার কথা বলেছে, আমাদের সাথে আন্দোলন করার কথা বলেছে, আমরা করেছি। আমার সাথে চুক্তিনামা আছে বিএনপি, আমরা 18 দলীয় জোট একটা চুক্তি স্বাক্ষর করেছি, সেখানে নির্বাচন, আন্দোলন এবং সরকার গঠনের কথা রয়েছে। তো তারা বিশ্বাসঘাতকতা করেছে, তারা সমমনা দলগুলোর সাথে বেইমানি করেছে এবং আগামী দিনে এই বিএনপির সাথে কোনো সমমনা শক্তি কাজ করবে বলে আমি মনে করি না। কারণ তারা শুধুমাত্র তাদের পিছনের যেই অতীত ইতিহাস, এগুলো আমরা মনে করতে চাই না। 1991 সালে মুসলিম লীগ এই বিএনপির কারণে নির্বাচনে অংশ নিতে পারে না। 88 সালেও মুসলিম লীগের 6টি আসন ছিল। 2 বছরের মাথায় নির্বাচনে এই বিএনপির সাথে সলা পরামর্শ করে নির্বাচনের একত্রে যাওয়ার কথা ছিল, ঐক্যবদ্ধভাবে নির্বাচনের কথা ছিল। কিন্তু তারা নিজেরা নির্বাচনে গিয়েছে, সে মুসলিম লীগকে তারা আসন সমঝোতা করেনি, মুসলিম লীগ ইতিহাস থেকে হারিয়ে গিয়েছে। তো আমরা মনে করি, আমরা বিএনপিকে ধন্যবাদ জানাই যে তার চেয়ে অনেক আগে আমাদেরকে অন্তত তারা তাদের অবস্থান স্পষ্ট করেছে। আমরা বাংলাদেশে রাজনীতি করি এদেশের খেটে খাওয়া মানুষের পক্ষে, এদেশের নিম্ন মধ্যবিত্ত শ্রেণীর রাজনীতি করি। আমরা এখানে কোটিপতি, মহাজন, জোরদার, জমিদারদের রাজনীতি আমরা করি না। আমরা মনে করি যে আমরা কখনো ক্ষমতায় যাইনি। লেবার পার্টির ইতিহাসে আমাদের ক্ষমতায় যাওয়ার কোনো ইতিহাস নেই। আমরা সবসময়, আমাদের ইতিহাসই হচ্ছে আন্দোলন, সংগ্রাম, লড়াইয়ের ইতিহাস। আমরা অন্যায়ের বিরুদ্ধে যেমন রাজপথে সোচ্চার ছিলাম, আমরা তেমনি সোচ্চার থাকবো। আমরা অন্যায়ের বিরুদ্ধে কথা বলবো, আমরা চাঁদাবাজদের বিরুদ্ধে কথা বলবো, আমরা যারা পাথর দিয়ে মানুষ হত্যা করে চাঁদা না পেয়ে তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াবো। আজ জোবাইদুর রহমান দেশে ফিরেছেন। আমরা শুনতে পেরেছি যে উনি ওনাদের আম্মাকে, শাশুড়ি আম্মাকে বিদেশে নিয়ে যাবেন।
এই বিষয়ে আপনার অনুভূতি কি? আমরা তো প্রত্যাশা করেছিলাম যে তারেক রহমান আসবেন বাংলাদেশে তার মাকে দেখতে, রাজনীতি করতে, কিন্তু তিনি জনগণের সেই প্রত্যাশার জায়গাটায় তিনি রক্ষা করতে পারেন নাই। তার স্ত্রী তাকে নিতে আসছে নাকি তিনি এখানে রাজনীতি করতে আসছে, এটা এখনো সময়ের ব্যাপার। খালেদা জিয়াকে লন্ডনে নিয়ে দেখিয়ে আনতে হবে, এটা কেমন কথা? তিনি তো এখানে এসে দেখতে পারতেন। আর এটাই আমরা মনে করি যে বেগম খালেদা জিয়া আমাদের সবার প্রশ্নের ঊর্ধ্বে। নানান মানুষ নানান মত থাকবে, কিন্তু বেগম খালেদা জিয়া আমাদের সমস্ত প্রশ্নের ঊর্ধ্বে। আমরা তাকে অত্যন্ত শ্রদ্ধা করি, তাকে অত্যন্ত ভালো জানি, ভালোবাসি এবং মায়ের মতো মনে করি। তবে বেগম খালেদা জিয়ার যেই জীবনের অবসানের দিকে যে এগিয়ে যাচ্ছে, ঠিক একইভাবে বিএনপিও তার যৌবনকে হারানোর পথে বসছে। বেগম খালেদা জিয়ার বিএনপি তারেক রহমানের বিএনপি আজকে এক না। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের যে বিএনপি, সেই বিএনপি আজকে নেই। আজকে এই বিএনপি ডাকাতের কবলে পড়েছে, ভারতীয় চরদের খপ্পরে পড়েছে। তারা আজকে বিএনপিকে ভারতের বি টিম হিসাবে এখানে প্রতিষ্ঠা করার জন্য তারা বিভিন্নভাবে তারা কাজ করে যাচ্ছে। আপনি দেখুন যে আজকে বিএনপি যাদেরকে নমিনেশন দিয়েছে, তাতে কি মনে হয় যে তারা নির্বাচনের দিকে এগোচ্ছে? তারা সবচেয়ে যারা বেশি মানুষের অর্থ সম্পদ লুটপাটে যারা বেশি সফল হয়েছে, তাদেরকে তারা মনোনয়ন দিয়েছে। চাঁদাবাজিতে যারা সফল হয়েছে, তাদেরকে নমিনেশন দিয়েছে। আজকে সারা বাংলাদেশের মানুষ 5ই আগস্টের পরে একটা নতুন বাংলাদেশ চায়। আমরা সেই নতুন বাংলাদেশের জন্য কাজ করছি। তারেক রহমান দেশে ফিরছে না কেন? গোপন কারণ কি থাকতে পারে বলে আপনি মনে করেন? আমি তারেক রহমানকে বাংলাদেশে না আসার জন্য দলের একটি বড় অংশ ভূমিকা রাখছে বলে আমি মনে করি। তারা চায় না যে তারেক রহমান বাংলাদেশে আসুক, আসলে তাদের কর্তৃত্ব থাকবে না। তারা যে এজেন্টশিপ নিয়েছে সেখানে তাদের ঘাপলা হবে। এবং আপনার মনে আছে যে ডক্টর মোহাম্মদ ইউনূস 000 কথা বলেছে, আমার মনে হয় সেদিকে এগিয়ে যাচ্ছে। হাসিনায় চলে গিয়েছে, বেগম খালেদা জিয়াও শেষ পর্যায়ে, আল্লাহ ভালো জানেন তিনি আমাদের মাঝে কতদিন আছেন। আর তারেক রহমানও আসতে পারবেন না, কেননা তিনি যেই সময়টা বাংলাদেশে আসার সুযোগ ছিল তিনি আসেন নাই। তিনি তো 5 তারিখের পরে ওনার 5, 6, 7 তারিখ 8 তারিখের ভিতরে আসা উচিত ছিল। এই দেশের 18 কোটি মানুষ নিরাপত্তাহীনতায় থাকতে পারে, তারেক রহমানের কি নিরাপত্তার প্রয়োজন? এদেশের বাংলাদেশের সেনাবাহিনী, র্যাব, পুলিশ, আর্মি, বিডিআর, বিজিবি সব আছে। তো তিনি নিজের প্রোটোকল তৈরি করতে পারেন। বেগম খালেদা জিয়া এখানে ছিলেন না, তিনি এখানে রাজনীতি করছেন না, তাহলে তার সমস্যা কোথায়? আমাদের জানা নেই। তারেক রহমান সাহেবই বলতে পারবেন যে তার কি নিরাপত্তা জনিত কারণে তিনি আসছেন না। সর্বশেষ প্রশ্ন, অনেকেই বলছে যে নির্বাচন না হওয়ার সম্ভাবনাই বেশি, আপনার মত? দেখুন, বিএনপি যেই পথে হাঁটছে, তাতে কি আপনাদের মনে হয় যে নির্বাচন হবে? বিএনপি যদি নির্বাচনই হবে মনে করত, তাহলে তার দীর্ঘ 20 বছরের সমমনা শক্তিকে পাশ কাটিয়ে তারা নির্বাচনে নমিনেশন বাণিজ্য করত না। যার কারণে তারা ধরে নিয়েছে যে বর্তমান যে অবস্থা, দেশের যেই পরিবেশ, এতে নির্বাচন হবে না। এখানে জনগণের যে দাবি জোরালো হচ্ছে, এখানে গণভোট প্রথমে হতে হবে, আগে সংবিধান সংশোধন করতে হবে এবং সেই সংবিধানের অধীনে আগামী নির্বাচন হতে হবে। বর্তমানে নির্বাচনের পরিবেশ নাই, এজন্যই বিএনপি যেভাবে তাদের মনোনয়ন দেয়া, তাদের রাজনৈতিক আচার আচরণ এবং তাদের মিত্রদের সাথে যেই ব্যবহার, এতেই প্রমাণ হচ্ছে যে সামনের নির্বাচন একটা অনিশ্চিত গন্তব্যে এগুচ্ছে। এই নির্বাচন হবে না এবং নির্বাচনের পরিবেশ নেই। আমরা লেবার পার্টি আজকে আমাদের নির্বাহী কমিটির সবাই আমাদের আলোচ্য বিষয় থাকবে যে আমরা আগে আমাদের যে দাবি ছিল যে সংস্কার করতে হবে, স্থানীয় সরকার নির্বাচন দিতে হবে, তারপরে জাতীয় নির্বাচন দিতে হবে। কারণ শুধুমাত্র এমপিরা শুধুমাত্র চাঁদাবাজদের যে সর্দার হিসেবে ভূমিকা রাখবে, এই বাংলাদেশ আমরা চাই না। স্থানীয় সরকার যদি শক্তিশালী হয়, তাহলে বাংলাদেশ এগিয়ে যাবে। উপজেলা চেয়ারম্যানের কাজ হচ্ছে গিয়া
বিধবা ভাতা, বয়স্ক ভাতা, তারপরে সেই মুক্তিযোদ্ধা ভাতা থেকে শুরু করে টিআর, কাবিকা, এগুলো তাদের কাজ, এগুলো এমপির কাজ না। এমপির কাজ হচ্ছে আইন প্রণয়ন করা। আমরা সেই রকম একটা বাংলাদেশ চাই, যেই বাংলাদেশ মহান মুক্তিযুদ্ধের সময় আমরা স্বপ্ন দেখেছি, যেই বাংলাদেশ আমরা 5ই আগস্ট, জুলাই অভ্যুত্থানের স্বপ্ন দেখেছি, যেই বাংলাদেশের জন্য দীর্ঘ 17 বছর ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই সংগ্রাম করেছি। কোনো চাঁদাবাজ, কোনো দুর্নীতিবাজ, তাদেরকে ক্ষমতায়নের জন্য আমরা আন্দোলন সংগ্রাম করি না। তাহলে আপনি বলছেন যে গণভোট আগে হওয়া উচিত? অবশ্যই আমরা মনে করি যে আমাদের সংবিধান আগে সংশোধন হতে হবে। সংবিধান সংশোধনের পরে সেই সংবিধানের অধীনে নির্বাচন হতে হবে। আমরা জানেন যে আমরা যেই জায়গাতে অবস্থান করেছিলাম, বিএনপির সাথে দীর্ঘদিন আমরা জোটে থাকার কারণে আমরা জাতীয় ঐক্যমত্য কমিশনে আমাদের ইচ্ছার বাইরে জোটগত কারণে আমরা কিছু সিদ্ধান্ত নিয়েছি। তো আমরা আজকে আমাদের যে নির্বাহী কমিটির সবাই আমরা সিদ্ধান্ত নেব যে আমরা জাতীয় ঐক্যমত্য কমিশনে যেই সমস্ত বিষয়ে নোট অফ ডিসেন্ট দিয়েছি, এই নোট অফ ডিসেন্ট লেবার পার্টি উড্ডো করবে। আমরা নোট অফ ডিসেন্ট না, আমরা এগুলোর সংস্কার চাই, এবং এই যেগুলো সংস্কার হয়েছে এই সংস্কার করা আইনের ভিত্তিতে, নতুন সংবিধানের ভিত্তিতে আমরা নির্বাচন চাই। changeTV.press, এক ফোঁটা হলুদ নেই।